সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে। তো এটি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, অর্থ বুঝে বাক্য লিখি যে অধ্যায়টি রয়েছে। এই অধ্যায়ের আজকে হচ্ছে ৮তম ক্লাস, বা তুমি বলতে পারো ৮তম পর্ব। কারণ আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের তৃতীয় অধ্যায়ের ১০টা পর্ব আপলোড করবো, এবং এই ১০টা পর্বে তোমাদের যে তৃতীয় অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে শেষ করে দেব। তো তার আগের পর্বে আমরা তোমাদের প্রতিশব্দ নিয়ে আলোচনা করেছি। তার তারও পূর্বের ক্লাসে আমরা একটা শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সমাস নিয়ে আলোচনা করেছি, উপসর্গ নিয়ে আলোচনা করেছি। তো আমরা এভাবে কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের যে তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটা টপিক রয়েছে আমরা কিন্তু এই ছোট ছোট পর্বে বিভক্ত করে এই টপিকগুলো তোমাদেরকে শেষ করে দিচ্ছি। তো আজকে যদি তুমি এই ক্লাসটি নতুন হয়ে থাকো বা নতুন ওপেন করে থাকো, তাহলে তোমাদেরকে বলবো তোমরা বাকি যে ক্লাসগুলো রয়েছে এই অধ্যায়ে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো বা করে নিতে পারো, ঠিক আছে? তো আজকে যে আমরা যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে বিপরীত শব্দ। তো তোমরা জানো যে একটা শব্দের বিপরীত শব্দ থাকে, এবং এই বিপরীত শব্দ সম্পর্কে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণী বলো বা ষষ্ঠ শ্রেণী বলো, সকল শ্রেণীতেই কিন্তু এই বিপরীত শব্দ যে টপিকটা বাংলা সেটা অন্তর্ভুক্ত ছিল। তো আমি আশা করছি তোমরা সবাই বিপরীত শব্দ সেটা সম্পর্কে তোমরা অবগত আছো। তো তোমরা যখন তোমাদের পাঠ্য বইয়ে চলে আসবে এবং সেখানে বিপরীত শব্দ যে টপিকটা রয়েছে সেটা পেয়ে যাবে, এবং সেখানে আসলে দেখতে পাবে এখানে বলা হয়েছে যে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো, এবং প্রথমটি করে তোমাদেরকে দেখানো হয়েছে। যেমন দেখো, একটা বাক্য হচ্ছে এই গ্লাসের পানি ঠান্ডা। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এই গ্লাসের পানি ঠান্ডা। তো ঠান্ডা শব্দের বিপরীত শব্দ কি হবে? ঠান্ডা, গরম। তার মানে আমরা এখানে লিখেছি এই গ্লাসের পানি গরম। ঠিক একইভাবে তিনি শক্ত মনের মানুষ। এই যে শক্ত, এই শক্ত শব্দটার বিপরীত শব্দ এখানে বসিয়ে একটা বাক্য তোমাকে লিখতে হবে। ঠিক একইভাবে এখানে যে কটি বাক্য আছে সবগুলো বাক্য তোমাকে বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলোকে আবার লিখতে হবে। লক্ষ্য করো, বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলোর অর্থ কি বদলে গেছে নাকি অর্থের কোনো পরিবর্তন হয়নি, এটা তোমাদেরকে লক্ষ্য করার কথা বলা হয়েছে। তো আমরা এই বাক্যগুলোকে বিপরীত শব্দ বসিয়ে পূরণ করব। তার আগে আমরা বিপরীত শব্দ সম্পর্কে চলো একটু জেনে নিই। একজোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তখন একটিকে অন্যটির বিপরীত শব্দ বলে। এখানে কি বলা হয়েছে? একজোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তখন এটি একটিকে অন্যটির বিপরীত শব্দ বলে। যেমন দিন, দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। দিনের বিপরীত শব্দ কি? রাত। এখানে দিনের বিপরীত শব্দ রাত এবং রাতের বিপরীত শব্দ দিন। এখানে দিনের বিপরীত শব্দ রাত এবং রাতের বিপরীত শব্দ হচ্ছে দিন। একইভাবে উঁচু ও নিচু, ভালো ও মন্দ, শক্ত ও নরম এগুলো পরস্পর বিপরীত শব্দ। বিপরীত শব্দকে একটি হা-বাচক হলে অন্যটি না-বাচক হয়। বিপরীত শব্দ একটি যদি হা-বাচক হয় অপরটি হবে না-বাচক। যেমন সুস্থ, অসুস্থ। এখানে আমরা যদি দেখি এই শব্দ জোড়ার মধ্যে সুস্থ হচ্ছে হা-বাচক এবং অসুস্থ হচ্ছে না-বাচক। এজন্য বিপরীত শব্দের সাথে না যুক্ত করে বাক্যের অর্থ ঠিক রাখা যায়। যেমন লোকটি সুস্থ, এই বাক্যের অর্থ ঠিক রেখে এভাবে বলা যায় লোকটি অসুস্থ নয়। তো এখানে তোমাদেরকে কিছু শব্দের বিপরীত শব্দ দিয়ে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে এই বিপরীত শব্দগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। যেমন অগ্র, পশ্চাৎ, অচল, সচল, অজ্ঞ, বিজ্ঞ, তারপরে আদান, প্রদান, আদি, অন্ত, বক্তা, শ্রোতা। এই বিপরীত শব্দগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তো চলো প্রথমে আমাদেরকে যে বাক্যগুলো বিপরীত শব্দ বসিয়ে পূরণ করার কথা বলা হয়েছিল সেই বাক্যগুলো আমরা কিভাবে পূরণ করব সেটার নমুনা উত্তরটা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে তোমাদের সেই নমুনা উত্তর। প্রথমে আমাদের যে বাক্যটা ছিল, দেখো এই গ্লাসের পানি ঠান্ডা। এটাকে আমরা কিভাবে করেছি? আমরা করেছি এই গ্লাসের পানি গরম, মানে ঠান্ডা যে শব্দটা তার বিপরীত শব্দ বসিয়েছি গরম। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় যে বাক্যটা রয়েছে সেটার দিকে তাকাই, তিনি শক্ত মনের মানুষ। তিনি শক্ত মনের মানুষ, সেটাকে আমরা কিভাবে করব? তিনি নরম মনের মানুষ। তিনি নরম মনের মানুষ। চলো আমরা তৃতীয় বাক্যটার দিকে যাই। কথাটি সত্য নয়, সেটাকে আমরা কিভাবে লিখব? কথাটি মিথ্যা নয়। কথাটি মিথ্যা নয়। তারপরে দেখো 4 নাম্বার, নতুন রাস্তাটি অনেক সরু। নতুন রাস্তাটি অনেক সরু, তার মানে নতুন রাস্তাটি অনেক চওড়াও তুমি বসাতে পারো বা প্রশস্তও বসাতে পারো। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে তোমরা শুধুমাত্র সেই শব্দটার বিপরীত শব্দ বসে। যেমন এখানে সত্য,
এখানে শক্ত, এখানে ঠান্ডা। আমরা কিন্তু এই শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে এই বাক্যগুলোকে তৈরি করব। চলো আমরা 5 নম্বরে চলে যাই। এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়, তাহলে সেটা কি হবে? এই আয়নাতে সব পরিষ্কার বা স্পষ্ট দেখা যায়। তুমি যেটাই লিখো, ঝাপসার বিপরীত শব্দ পরিষ্কারও হতে পারে, স্পষ্টও হতে পারে। তারপরে চলো আমরা 6 নাম্বার বাক্যে চলে যাই। কাজটি যৌথভাবে করো। কাজটি যৌথভাবে করো। তাহলে এটা কিভাবে লিখবো? কাজটি এককভাবে বা একা করো। কাজটি এককভাবে বা একা করো। তারপর আমরা দেখি 7 নাম্বার বাক্য। কাল দিনের বেলায় এসো। কাল দিনের বেলায় এসো। তাহলে কি হবে? কাল রাতের বেলায় এসো। কাল রাতের বেলায় এসো। তারপর আমরা চলে যাই আমাদের 8 নাম্বার বাক্যে। লোকটি কৃপণ। লোকটি কৃপণ। তো সেটার সঠিক বাক্য কি হবে? আমরা যদি বিপরীত শব্দ বসিয়ে করি তাহলে হবে লোকটি দানশীল। এই যে কৃপণ, কৃপণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে দানশীল। তার মানে এখানে কৃপণের পরিবর্তে আমরা ব্যবহার করেছি দানশীল। তারপর দেখো আমরা 9 নাম্বার বাক্যের দিকে তাকাই। টেবিলে বইগুলো গুছানো আছে। টেবিলে বইগুলো গুছানো আছে। টেবিলে বইগুলো গুছানো আছে। তো সেটার কিভাবে লিখবো? টেবিলে বইগুলো এলোমেলো বা অগুছালো আছে। টেবিলে বইগুলো এলোমেলো বা অগুছালো আছে। তারপর আমরা চলে যাই আমাদের 10 নাম্বার বাক্যে। আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো। আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো। তো সেটাকে আমরা তাড়াতাড়ি শব্দের বিপরীত শব্দ কি হবে? দেরিতে। তার মানে আমরা বলতে পারি যে বাক্য আজকের খেলা দেরিতে শেষ হলো। এভাবে আমরা কিন্তু তোমাদেরকে যে 10টা বাক্য দেওয়া রয়েছে সেই বাক্যগুলোকে কিন্তু আমরা বিপরীত শব্দ বসিয়ে আমরা পূরণ করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের প্রথম যে 10টি বাক্য ছিল সেই বাক্যগুলোতে তোমরা কিভাবে বিপরীত শব্দ বসিয়ে এই 10টি বাক্য পূরণ করবে। তো চলো শিক্ষার্থীরা, আবারও আমরা তোমাদের পাঠ্য বইয়ে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের এই যে বাক্যগুলো ছিল, এই যে 10টা বাক্য, এই 10টা বাক্যের নমুনা উত্তর কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আমরা বলেছিলাম যে তোমাদের এই যে বিপরীত শব্দগুলো, এই শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তারপর চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদেরকে বলা হয়েছে যে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসায়। এখন কিভাবে বসাবো? আমরা বিপরীত শব্দ বসাবো। যেমন দেখো, ঠান্ডার বিপরীত শব্দ হচ্ছে গরম। আমরা প্রথমে কিন্তু এভাবে বাক্যগুলোকে পূরণ করেছিলাম, কিন্তু এখানে বলা হয়েছে যে বাক্যের অর্থ ঠিক রেখে, বাক্যের অর্থ তোমাকে ঠিক রেখে বিপরীত শব্দ বসাতে হবে। কি করতে হবে? বাক্যের অর্থ ঠিক রেখে তোমাকে বিপরীত শব্দ বসাতে হবে। যেমন দেখো, এই গ্লাসের পানি ঠান্ডা। তার মানে একটা গ্লাস, এই গ্লাসের পানিটা কি? ঠান্ডা। তো আমরা কি বাক্যের অর্থের পরিবর্তন না করে কিভাবে করলাম? দেখো, এই গ্লাসের পানি গরম নয়। তো গরম নয় মানে কি? ঠান্ডা। ঠিক আছে? দেখো, এখানে কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা এই বাক্যগুলো পূরণ করার ক্ষেত্রে আমাদের এই যে আমাদের বাক্যের অর্থের যাতে পরিবর্তন না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো চলো আবার আমরা একটু দেখি। এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমন ভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। ইত্যাদি বসানোর কি হবে? দরকার হবে। প্রথমটি করে তোমাদেরকে দেখানো হলো। প্রথমটি করে উদাহরণ হিসেবে দেখানো হলো। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই বিপরীত শব্দ বসিয়ে এই বাক্যগুলোকে পূরণ করতে হবে যাতে বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়। কি কি আবার বলো তো? বাক্যের অর্থের যাতে কোনো পরিবর্তন না ঘটে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই বাক্যগুলোকে কিভাবে তোমরা পূরণ করবে। তো যদি না বুঝতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা একটু পরেই তোমাদের নমুনা উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে তোমাদেরকে বলে নিতে চাই, তোমরা যারা আজকের এই ক্লাসটি নতুন বা এই ক্লাসে নতুন জয়েন করেছো তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আমরা কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম থেকে শুরু করে তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে। তো তুমি যদি আজকে নতুন জয়েন হয়ে থাকো তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের বাকি যে ক্লাসগুলো রয়েছে বা তোমাদের যে বাকি ক্লাসগুলো রয়েছে, তোমাদের প্রথম অধ্যায় হতে পারে, দ্বিতীয় অধ্যায় হতে পারে, চতুর্থ অধ্যায় হতে পারে, সেই ক্লাসগুলো তোমরা যদি এই চ্যানেলে দেখতে চাও তাহলে তোমাদেরকে দুটি কাজ করতে হবে। প্রথমত হচ্ছে তোমাদেরকে এই ভিডিওর পাশে সাবস্ক্রাইব নামে যে বাটনটি দেখতে পাচ্ছ এই বাটনটিতে তোমাদেরকে প্রেস করতে হবে এবং তারই পাশে বেল আইকন নামে একটি অপশন দেখতে পাবে। এই বেল আইকনটিকে তোমাদেরকে অন করে রাখতে হবে। তাছাড়া তুমি আরেকটি কাজ করতে পারো, সেটা হচ্ছে SIGN সাইন LEAR LAR NING। তোমরা ইউটিউবে সাইন লার্নিং লিখে যখন সার্চ করবে তাহলে আমাদের
এই যে ইউটিউব চ্যানেলটা তোমরা সেটাকে পেয়ে যাবে এবং সেখানে আসলে বা সেখানে গেলে তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা, সপ্তম শ্রেণীর গণিত বা সপ্তম শ্রেণীর বিজ্ঞান এবং তোমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তো চলো আমরা নমুনা উত্তরে চলে যাই এবং পরবর্তী পর্বে আমরা তোমাদের জ্যোতিচিহ্ন নিয়ে আলোচনা করব এবং এটি হচ্ছে তোমাদের জ্যোতিচিহ্ন যে পর্বটা আসবে সেটা হচ্ছে 9তম পর্ব। তো তোমরা যদি 9তম পর্বটা দেখতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলে চলে যেতে পারো, ঠিক আছে? তো চলো আমরা বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কিভাবে এই বাক্যগুলোকে সঠিকভাবে লিখব সেটার উত্তরটা জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম তোমাদের নমুনা উত্তর নিয়ে। আমরা বলেছিলাম যে এই বাক্যগুলোকে এমনভাবে পরিবর্তন করতে হবে বা বিপরীত শব্দগুলো বসাতে হবে যাতে বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটে। বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটে। তো এখানে আমরা ঠান্ডা তার পরিবর্তে বসিয়েছি গরম, কিন্তু আমরা অতিরিক্ত নয়, নেই, না এই শব্দগুলো বসিয়ে বাক্যের অর্থ যাতে পরিবর্তন না হয় সেটা আমরা নিশ্চিত করব। যেমন দেখো, এই গ্লাসের পানি ঠান্ডা, যেটাকে আমরা করব এই গ্লাসের পানি গরম নয়। আবার আমরা চলে যাই দ্বিতীয় বাক্যে, তিনি শক্ত মনের মানুষ। তিনি শক্ত মনের মানুষ। তো সেটাকে আমরা কিভাবে করব? তিনি নরম মনের মানুষ নন। তিনি নরম মনের মানুষ নন। তো তিনি নরম মনের মানুষ নন, তার মানে তিনি হচ্ছেন শক্ত মনের মানুষ। তারপর আমরা চলে যাই তৃতীয় বাক্যে, কথাটি সত্য নয়। কথাটি সত্য নয়, তাহলে সেটা কিভাবে করব? কথাটি মিথ্যা। কথাটি মিথ্যা। তারপর চলো আমরা 4 নাম্বার বাক্যে চলে যাই, নতুন রাস্তাটি অনেক সরু। নতুন রাস্তাটি অনেক সরু, তাহলে কি হবে? নতুন রাস্তাটি অনেক চওড়া। নতুন রাস্তাটি অনেক চওড়া বা প্রশস্ত নয়, মানে প্রশস্ত নয় বা চওড়া নয়, তাহলে সেটা কি হবে? সরু। তারপর দেখো 5 নাম্বার, এ আয়নাতে ঝাপসা দেখা যায়। তো সেটাকে আমরা বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কিভাবে করতে পারি? এ আয়নাতে সব স্পষ্ট বা পরিষ্কার দেখা যায় না, ঠিক আছে? তো দেখো, আমরা যে শব্দগুলো বা যে বাক্যগুলো এখানে লিখছি এগুলো কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটছে না। তো তোমরা যখন এই বাক্যগুলোকে পূরণ করবে তোমরা কিন্তু এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপর আমরা 6 নাম্বার বাক্যে যদি দেখি, কাজটি যৌথভাবে করো। কাজটি এককভাবে বা একা করো না। কাজটি এককভাবে বা একা করো না। তারপর আমরা চলে যাই 7 নাম্বার বাক্য, কাল দিনের বেলায় এসো। তাহলে সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? বাক্যের অর্থের পরিবর্তন না করে কাল রাতের বেলায় এসো না। কাল রাতের বেলায় এসো না। তারপর আমরা 8 নাম্বার বাক্যে চলে যাই, লোকটি কৃপণ। লোকটি কৃপণ, তাহলে হবে বাক্য, লোকটি দানশীল নন। লোকটি দানশীল নন। তারপরে 9 নাম্বার দেখো, টেবিলে বইগুলো গুছানো আছে। টেবিলে বইগুলো গুছানো আছে, তাহলে আমরা এভাবে করব, টেবিলে বইগুলো এলোমেলো বা অগুছালো নেই। তারপর দেখো 10 নাম্বার বাক্য, আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো। আজকের খেলা কি হলো? তাড়াতাড়ি শেষ হলো, তাহলে সেটা কি হবে? আজকের খেলা দেরিতে শেষ হয়নি। তো এই ছিল তোমাদের বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে এবং বিপরীত শব্দ বসিয়ে তোমরা কিভাবে বাক্যগুলোকে পূরণ করবে সেটার নমুনা উত্তর। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এই বাক্যগুলোকে তোমাদেরকে অর্থের পরিবর্তন না ঘটিয়ে কিভাবে তোমরা বিপরীত শব্দ বসিয়ে এগুলোকে যথাযথভাবে লিখবে। তো আজকে আমরা যে ক্লাসটা করেছি বিপরীত শব্দ সম্পর্কিত, এই সম্পর্কিত যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো টপিক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবে না। আর এই ক্লাস রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদেরকে জানাতে পারো, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।